আমার বাবা প্রথমে হিন্দু ছিল, তারপর তিনি মুসলিম হয়েছেন। তা আমার জানার আগ্রহ, আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন, এই জানার আগ্রহ নিয়ে সত্য অনুসরণ করতে আপনার কাছে আমি এসেছি, যদি একটু সময় দিতেন। উনি এই কথা শুনেছে, বাবা তাই নাকি? আচ্ছা জি হ্যাঁ। সে ভিতরে নিয়েছে, মন্দিরের উপরে উঠতে বললো। আচ্ছা না, উপরে আর যাচ্ছে না, এই মন্দিরে যে ধাপি আছে, ধাপিতে বসি, অনেক লম্বা ধাপি, তারপরে মন্দিরগুলো হয় অনেক লম্বা। তো আমি মোটামুটি ওই ধাপিতে এসে বসলাম। তারপর পর ধাপি বোঝেন না ভাই, সিঁড়ি সিঁড়ি বোঝেন তো নাকি? তো ওইখানে বসেছি আমরা দুজন, মন্দিরের একদম ইসেই। পর 3 দিন গিয়েছিলাম তারপরে ওনার কাছে, ও পণ্ডিতের কাছে, ওকে দাওয়াত দিব ইসলামের। তো 3 দিনের মধ্যে আজকে যে মন্ত্রটা প্রথমে পাঠ করেছি, ওই মন্ত্র অংশ নিয়ে আলোচনা করছিলাম। আমি পণ্ডিতজিকে বললাম, পণ্ডিতজি আমার পিসিমা এখনো তারা হিন্দু, আমার বাবা জ্যাঠা জেঠি যা আছে সবাই এখনো হিন্দু। আমি এটা মিথ্যা কথা বলেছি এমনটা নয়, ভাবেন না যেন যে উনার সঙ্গে কথা বলার জন্য মিথ্যা কথা বলেছি। আসলে আমরা তো ফার্স্ট জেনারেশন মুসলিম, প্রথম আমরাই। আমার আব্বার 4 ভাই 3 বোন সব এখনো হিন্দু, সবাই। তো আমি তখন বললাম যে ঠাকুর সে পিসিমা যখন মাঝে মধ্যে বাড়িতে আসে, তো একটা কথা প্রায় বলে যে আপনাদের নাকি একটা অবতার আসবে শত্রুকে ধ্বংস করতে, কথা কি ঠিক? উনি তখন বলছে, বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক, কথা ঠিক, একজন অবতার আসবে। আচ্ছা নাম কি তার? উনি বলছেন যে ওই অবতার নাম হচ্ছে কলকি অবতার। আচ্ছা কলকি অবতার, আচ্ছা ঠাকুর সে কবে আসবে? বলছে বাবা এখনো অনেক পরে আসবে, কলিযুগের শেষে আসবে। কলিযুগ 4,32,000 বছর, অনেক পরে আসবে। আমি তখন বললাম যে ঠাকুর মশাই, কলকি অবতার যদি চলেই আসে পৃথিবীতে, ধরুন এখন যদি কলকি অবতার চলে আসে, প্রায় 750 থেকে 800 কোটি মানুষ, প্রায় 800 কোটি মানুষের মধ্যে কলকি অবতার কিভাবে চিনবেন আপনি যেটা আপনাদের অবতার? বলছে বাবা শাস্ত্রে অনেক কথা লেখা আছে, তাকে আমরা চিনতে পারবো, অবশ্যই চিনতে পারবো। মানে আমি তাকে বারবার প্রশ্ন এই জন্য করছি, উনি যদি উত্তর দিয়ে দেন, আমার আলোচনা করে দিবে, আমাদের সহজ হয়ে যাবে।